নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি মুচমুচে রসালো জিলাপির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। জিলাপি আমাদের সকলেরই খুবই পছন্দের হয়ে থাকে, কিন্তু সবসময় মার্কেট থেকে জিলাপি কিনে নিয়ে আসা সম্ভব হয় না। আর আজকে আমি ইনস্ট্যান্ট জিলাপির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যেটা বানাতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। তাই যখনই জিলাপি খেতে মন চাইবে, বাড়িতে খুব সহজেই এই জিলাপিটা বানিয়ে নিতে পারবেন। তাহলে এই রসালো মুচমুচে জিলাপিটার রেসিপি দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখানে প্রথমে চিনির রসটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা কড়াইতে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। গ্রাম হিসাবে 250 গ্রামের মতো চিনি আছে। আর এতে দিয়ে দিলাম 1/2 কাপ জল, মানে আমি যতটা চিনি নিয়েছি তার অর্ধেকটা জল নিয়েছি। এবার গ্যাসটা আমি জ্বেলে দিলাম, দিয়ে আমি এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বলে রাখি, যতটা চিনি নেবেন তার কিন্তু অর্ধেকটাই জল নেবেন। দেখুন চিনিটা গলে গেছে। এই সময় আমি এতে 3-4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচটা দিলে একটা সুন্দর গন্ধ আসবে। আর আপনারা চাইলে এর মধ্যে কয়েক দানা কেশর দিতে পারেন সুন্দর কালারের জন্য, কিংবা ফুড কালারও ব্যবহার করতে পারেন। কিন্তু ফুড কালার ব্যবহার করলে কিন্তু রসটা বেঁচে গেলে সেই রসটা কোনো কিছুতে ব্যবহার করতে একটু প্রবলেম হতে পারে। তাই আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না। এবার রসটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো, যতক্ষণে একটা চটচটে ভাব আসে। একতার বানবে এরকমও চটচটে নয়, জাস্ট একটু হাত দিলে চটচট লাগবে এরকম টাইপের বানিয়ে নেবো। তো দেখুন আমি আঙুল দিয়ে একটু দেখে নিলাম, আমাদের কিন্তু রস একদম রেডি। আমি প্রায় 3-4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। অন্যদিকে আমি জিলাপির ব্যাটারটা বানিয়ে নেবো। তার জন্য একটা বোল নিয়েছি, নিয়ে তার মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। গ্রাম হিসাবে আমি এখানে 200 গ্রামের মতো ময়দা নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি ইনোর একটা প্যাকেটের পুরোটাই। এবার এই ইনো আর ময়দাটা আমি একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অল্প করে জল দিয়ে দিয়ে একটা ব্যাটার বানাবো। প্রথমেই কিন্তু একেবারে বেশি জল দিলে চলবে না, তাতে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। ওই জন্য অল্প করে করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা বানাতে হবে। তো দেখুন আমি অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আমাদের দেখুন ব্যাটারটা কিন্তু একদম বানানো হয়ে গেছে। এরকম কনসিস্টেন্সি রাখতে হবে, মানে ঘনত্বটা এরকমই রাখতে হবে, বেশি পাতলাও না আর বেশি গাঢ়ও না। এবার এটা 4-5 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই ফেটানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কেননা ভালোভাবে না ফেটালে আমাদের কিন্তু জিলাপি পারফেক্ট বানবে না। আর আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের একটু বেশি পরিমাণ জল এখানে ব্যবহার করেছি। তো দেখুন 4-5 মিনিট আমি এটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দিয়ে 1 টেবিল স্পুন ঘি গরম করে আমি এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি ব্যাটারের সাথে নাড়াচাড়া করে ঘিটা মিশিয়ে নেব। এই ঘিটা দেওয়ার ফলে কিন্তু আমাদের জিলাপিটা কুরকুরো বানবে আর একটা ঘিয়ের সুন্দর গন্ধও থাকবে। তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সময় এর মধ্যে আমি কয়েক ড্রপ অরেঞ্জ ফুড কালার মিশিয়ে দিচ্ছি, জাস্ট জিলাপিটা একটু দেখতে ভালো হওয়ার জন্য। আপনারা যদি ফুড কালার না দিতে চান, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলেও কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এবার ফুড কালারটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে চলুন এবার আমরা রেডি করে নিই ব্যাটারের। জিলাপিটা বানানোর জন্য প্রথমে কিন্তু এরকম একটা দুধের প্যাকেট ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেটাও ব্যবহার করতে পারেন, কিংবা যে কোনো ধরনের এরকম প্লাস্টিক বা প্যাকেট আপনারা ব্যবহার করতে পারেন জিলাপি বানানোর জন্য। আমি এখানে কেচাপের বা সসের যেই বোতলগুলো হয় প্লাস্টিকের, আমি এখানে সেটাই ব্যবহার করছি। এইটা দিয়েও কিন্তু জিলাপি খুব সুন্দর বানানো যায়। এবার আমি বোতলটায় ব্যাটারটা ভরে নেব। আপনারা চাইলে কাপড় কিংবা প্লাস্টিক বা ব্যাগ যা কিছুরই ব্যবহার করতে পারেন। তো দেখুন আমি বোতলের মধ্যে ব্যাটারটা ভরে নিয়েছি। এবার চলুন জিলাপিগুলো বানিয়ে নেওয়া যাক। আমি এখানে রিফাইন্ড তেল ভালোভাবে গরম করে নিয়েছি। আপনারা যদি ঘিয়ে ভাজতে চান তাহলে এখানে ঘিয়েরও ব্যবহার করতে পারেন।
আমি তেলটা ভালো রকম গরম করে নিয়ে জিলাপিগুলো ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। তবে গ্যাসের ফ্লেম এই সময় লো রেখে আমি জিলাপিগুলো মানে যেরকম গোল শেপ হয় সেরকম দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু এই সময় লো রাখবেন, তাতে হাতে যে আগুনের তাপ লাগাটারও সম্ভাবনাও থাকবে না, আর জিলাপিগুলো প্যাঁচ দিতেও কিন্তু সুবিধা হবে, না হলে কিন্তু জিলাপিগুলো ভালোভাবে প্যাঁচ দেওয়া যাবে না। এবার গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম করে নিয়ে জিলাপিগুলো এপিট ওপিট করে নিয়ে লাল লাল করে ভেজে নেব। আপনারা জিলাপিটা যতটা বেশি কুরকুরে পছন্দ করছেন, মানে কম বা বেশি যতটা পছন্দ করবেন, জিলাপিগুলো কিন্তু ততটাই কম বা বেশি ভাজবেন। মানে বেশি কুরকুরে পছন্দ করলে জিলাপিগুলো বেশি লাল লাল করে ভেজে নেবেন। তো দেখুন, আমার কিন্তু জিলাপিগুলো যতটা কুরকুরে পছন্দ ততটাই কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার জিলাপিগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। নিয়ে এই গরম গরম জিলাপিগুলো রসের মধ্যে আমি দিয়ে দেবো, যেই রসটা আমি বানিয়ে রেখেছিলাম। আমি ম্যাক্সিমাম এই রসের মধ্যে 1 মিনিটের জন্য জিলাপিগুলো রাখবো, তার থেকে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। এবার রস থেকে আমি এগুলো ছেঁকে তুলে নেব। নিয়ে এই একই প্রসেসে আমি বাকি জিলাপিগুলো ছেঁকে নেব, নিয়ে এইভাবেই রসে কিন্তু ডুবিয়ে নেব। তো দেখুন, আমাদের একদম মুচমুচে রসালো জিলাপি কিন্তু রেডি হয়ে গেছে আর পরিবেশনা করে দিয়েছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল। তাতে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে একবার জিলাপি বানিয়ে দেখবেন।